হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 18 ডিসেম্বর 2023। তো আজকের এই ভিডিওতে 18 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিওর যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো আজকের প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি গাদ্দাম প্রসাদ কুমার কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন? তো সঠিক উত্তর হবে কি অপশন এ, তেলেঙ্গানা। তো সম্প্রতি তেলেঙ্গানা নতুন স্পিকার অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যের বিধানসভার নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন গাদ্দাম প্রসাদ কুমার। অ্যাকচুয়ালি আমরা জানি সম্প্রতি তেলেঙ্গানাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রেবন্ত রেড্ডি। তো তেলেঙ্গানায় নতুন সরকার আসার পরেই এই তেলেঙ্গানা রাজ্যের বিধানসভার নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হলেন গাদ্দাম প্রসাদ কুমার। যিনি হচ্ছেন গাদ্দাম প্রসাদ কুমার। তো এখানে সঠিক উত্তর অপশন এ, তেলেঙ্গানা। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস বা নিয়োগ হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি কিছুদিন আগে তেলেঙ্গানা গভর্নমেন্ট বা তেলেঙ্গানা সরকার রবি গুপ্তাকে সেখানকার ডিজিপি বা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি সমীর শাহ বিবিসির নতুন চিফ হিসাবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স রাজীব আনন্দকে তাদের নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর এই ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসাবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি রেবন্ত রেড্ডি তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন, একটু আগেই বললাম। এছাড়া সম্প্রতি লাল দোহমা মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। আর সম্প্রতি ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বিষ্ণুদেব সাই। আর সম্প্রতি মনোজ যাদব মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ভারতের সবচেয়ে দ্রুত বৈদ্যুতিক নৌকা বারকুড়া কোথায় চালু করা হয়েছে? তো সঠিক উত্তর হবে কি অপশন সি, কেরালা। তো সম্প্রতি কেরালাতে ভারতের সবচেয়ে দ্রুত বৈদ্যুতিক নৌকা বা ইলেকট্রিক বোট চালু করা হয়েছে এবং এটি করা হয়েছে কেরালার যে আলাপুঝা জেলা রয়েছে সেখানে, এবং এর নাম দেওয়া হয়েছে কি বারকুড়া। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে সেই বোট, এই ভারতের সবচেয়ে দ্রুত বৈদ্যুতিক নৌকা বা বৈদ্যুতিক বোট, যার নাম দেওয়া হয়েছে বারকুড়া। তো এটি সম্প্রতি কেরালাতে চালু করা হয়েছে। তো সঠিক উত্তর হবে কি অপশন সি, কেরালা। আচ্ছা, একটু কেরালা সম্পর্কে বলি। তো কিছুদিন আগে কেরালা সরকার এই কেরালা জ্যোতি সম্মানের জন্য টি পদ্মনাভনের নাম ঘোষণা করেছে। আর সম্প্রতি কেরালা রাজ্য আয়ন নামক একটি অ্যাপ চালু করেছে এই শবরমালা মন্দিরে যে সকল তীর্থযাত্রীরা যাবেন না তাদের জন্য। এছাড়া সম্প্রতি এই আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, তিনি কেরালাতেই একটি ক্লাসিক্যাল ইম্পেরিয়াল লাক্সারি ক্রুজ এর উন্মোচন করেছেন কেরালার কোচিতে। আর সম্প্রতি আমাদের উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর কেরালাতে ৫ম গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালসের উদ্বোধন করেছেন। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, কেরালার বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছেন পিনারাই বিজয়ন, আর কেরালার বর্তমানে গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি 2023 সালের জন্য ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কে জয়লাভ করেছেন? তো এখানে সঠিক উত্তর হবে কি অপশন সি, উপরের দুজনেই, অর্থাৎ অপশন এতে রয়েছে আলী আবু আওয়াদ আর অপশন বিতে রয়েছে ড্যানিয়েল বড়েভোডাম। তো এই দুজনে কিন্তু সম্প্রতি 2023 সালের জন্য ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার জয়লাভ করেছে। তো সঠিক উত্তর কি অপশন সি, উপরের দুজনেই। এই যে দেখতে পাচ্ছি এই আলী আবু আওয়াদ এবং ড্যানিয়েল বড়েভোডাম, তো এনারা এই 2023 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার জয়লাভ করেছে। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেগুলি বলি। যেরকম সম্প্রতি ভারতীয় বিজ্ঞানী বা ইন্ডিয়ান সায়েন্টিস্ট ডক্টর হেমচন্দ্রন রবি কুমার করমবীর চক্র মেডেল জয়লাভ করেছেন। আর সম্প্রতি COP28-এ ডক্টর অতুল শাহকে গেম চেঞ্জিং ইনোভেটর অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া সম্প্রতি একটি আফগানিস্তানের এনজিও ইন্টারন্যাশনাল জেন্ডার ইকুয়ালিটি অ্যাওয়ার্ড 2023 জয়লাভ করেছে। আর সম্প্রতি কবির বেদি এই ইতালির সর্বোচ্চ সম্মান অর্ডার অফ মেরিট অফ দ্য ইতালিয়ান রিপাবলিক এটি জয়লাভ করেছেন। আর সম্প্রতি জাভেদ আখতারকে অজন্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যালে এই পদ্মপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হবে জাভেদ আখতারকে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে মিস ইন্ডিয়া USA 2023 শিরোপা জয়লাভ করেছেন? তো সঠিক উত্তর হবে কি অপশন বি, রিজুল মইনি। এই যেখানে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন রিজুল মইনি। তো ইনি এই
ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এবং তার সঙ্গে সঙ্গে একজন মেডিকেল স্টুডেন্ট। তো ইনি এই 2023 সালের মিস ইন্ডিয়া ইউএসএ শিরোপা জয়লাভ করেছেন। তো সঠিক উত্তর কি? অপশন বি, রিজুল মৈনি। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিসিসিআই কোন প্রাক্তন ক্রিকেটারের জার্সি সংখ্যার অবসর ঘোষণা করেছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, মহেন্দ্র সিং ধোনি। তো সম্প্রতি বিসিসিআই মহেন্দ্র সিং ধোনির জার্সির অবসর ঘোষণা করেছে, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিকে সম্মানিত করতে তার যে জার্সি নাম্বার সেটির অবসর ঘোষণা করেছে, অর্থাৎ ফিউচারে বা ভবিষ্যতে অন্য কোনো ক্রিকেটার কিন্তু এই সংখ্যার জার্সি পরতে পারবে না। তো এর আগেও কিন্তু এই সচিন তেন্ডুলকারের যে জার্সি নাম্বার 10 সেটিকেও এই সেটিরও অবসর ঘোষণা করেছিল বিসিসিআই। তো 10 এবং 7 এই দুটি নাম্বার কিন্তু ভবিষ্যতে কোনো ভারতীয় ক্রিকেটার পরতে পারবে না বা ইউজ করতে পারবে না। তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, মহেন্দ্র সিং ধোনির জার্সির সংখ্যার অবসর ঘোষণা করেছে বিসিসিআই। অ্যাকচুয়ালি যে 2019 সালের যে সেমিফাইনাল, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, সেখানেই কিন্তু মহেন্দ্র সিং ধোনি শেষবার এই জার্সিটি পরেছিলেন। আচ্ছা, একটু বিসিসিআই সম্পর্কে বলি। বিসিসিআইয়ের পুরো নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এবং এই বিসিসিআই প্রতিষ্ঠা করা হয় 1928 সালের ডিসেম্বরে, আর এর সদর দপ্তর মুম্বাইতে। আর বর্তমানে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি, আর সেক্রেটারিকে জয় শাহ। পরের প্রশ্ন, সম্প্রতি ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং রাইজিং স্টার অফ দ্য ইয়ার 2023 হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন বি, অন্তিম ফাঙ্গাল। তো দুবারের এই চ্যাম্পিয়ন, আন্ডার 20 চ্যাম্পিয়ন অন্তিম ফাঙ্গালকে এই ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং রাইজিং স্টার অফ দ্য ইয়ার 2023 হিসাবে ঘোষণা করা হয়েছে। এই দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন ভারতীয় বক্সার অন্তিম ফাঙ্গাল। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বৃহত্তম পাঠের কার্যকলাপের আয়োজন করে মর্যাদাপূর্ণ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে কোন শহর? তো এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি, পুনে। অ্যাকচুয়ালি এই যে পুনেতে একটি কলেজ রয়েছে, এসপি কলেজ। তো সেখানে এই এসপি কলেজে এই সম্প্রতি ডিসেম্বরের 14 তারিখে 8টা থেকে 10টা এই সময়ে প্রায় 3066 প্যারেন্টস, অর্থাৎ এই অভিভাবকদের নিয়ে একটি পাঠের কার্যকলাপের আয়োজন করা হয়, এবং সেটি সম্প্রতি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তো সঠিক উত্তর কি? অপশন সি, এটি পুনেতে আয়োজন করা হয়েছিল, পুনেতে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি আসিয়ান ভারত বাজরা মহোৎসব কোথায় উদ্বোধন করা হয়েছে? তো সঠিক উত্তর অপশন এ, নিউ দিল্লি। আমাদের রাজধানী নিউ দিল্লিতে সম্প্রতি আসিয়ান ভারত বাজরা মহোৎসবের উদ্বোধন করা হয়েছে, অর্থাৎ আসিয়ান ইন্ডিয়া মিলেট ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে। আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন অর্জুন মুন্ডা, তিনি এর উদ্বোধন করেছেন। তো সঠিক উত্তর অপশন এ, নিউ দিল্লিতে। আচ্ছা, এই যে আসিয়ান শব্দটা রয়েছে না, আসিয়ান শব্দ যেটা রয়েছে, একটু আসিয়ান সম্পর্কে বলি। আসিয়ানের পুরো নাম হচ্ছে দ্য অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এবং এই আসিয়ান প্রতিষ্ঠা করা হয় 8 আগস্ট 1967 সালে। আর আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে। আর বর্তমানে আসিয়ানের সেক্রেটারি জেনারেল হচ্ছেন কাও কিম হার্ডুন। এছাড়া আসিয়ানে মোট 10টা সদস্য দেশ রয়েছে: ব্রুনেই, বার্মা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এগুলি হচ্ছে আসিয়ানের সদস্য দেশ। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্য সরকার মহিলা এবং তৃতীয় লিঙ্গের জন্য বিনামূল্যে বাস পরিষেবা শুরু করেছে? তো সঠিক উত্তর হবে কি? অপশন সি, তেলেঙ্গানা। তো একটু আগে একটি প্রশ্নতে বললাম যে সম্প্রতি তেলেঙ্গানাতে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে, এবং তারা এই নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে একটি হচ্ছে সেখানকার মহিলা এবং তৃতীয় লিঙ্গের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা। তো সঠিক উত্তর কি? অপশন সি, তেলেঙ্গানা। এবং এই যে স্কিম বা এই যে প্রকল্পের নাম কি দেওয়া হয়েছে? নাম দেওয়া হয়েছে মহালক্ষ্মী স্কিম বা মহালক্ষ্মী স্কিম। তো সঠিক উত্তর কি? অপশন সি, তেলেঙ্গানা সরকার। আচ্ছা, একটু তেলেঙ্গানা সম্পর্কে বলি। তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, আর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছেন আনামুলা রেবন্ত রেড্ডি। আর বললামই যে এই আনামুলা রেবন্ত রেড্ডি কিন্তু তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কিছুদিন আগেই। আর তেলেঙ্গানার বর্তমানে গভর্নর হচ্ছেন তামিলসাই সৌন্দররাজন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি এডিবি আর্থিক বছরে ভারতের আর্থিক প্রবৃদ্ধি কত শতাংশ থাকার অনুমান করেছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, 6.7। তো সম্প্রতি এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই আর্থিক বছর, অর্থাৎ এই বছরে ভারতের আর্থিক প্রবৃদ্ধি বা জিডিপি গ্রোথ রেট 6.7% থাকার অনুমান করেছে। তো সঠিক উত্তর অপশন সি, 6.7%। আচ্ছা, এবার একটু এডিবি সম্পর্কে বলি। এডিবির পুরো নাম বলতে বললামই, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এবং এডিবি প্রতিষ্ঠা করা হয় 19 ডিসেম্বর 1966-তে। আর এডিবির সদর দপ্তর হচ্ছে এই ফিলিপিন্সের মান্দালং শহরে। আচ্ছা, এখানে একটু এই টাইপিং মিস্টেক হয়েছে।
যাই হোক, এডিবির পুরো নাম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এটি প্রতিষ্ঠা করা হয় 19 ডিসেম্বর 1966-তে। আর এডিবির সদর দপ্তর ফিলিপিন্সের মান্দালং শহরে। আর বর্তমানে এডিবির চিফ হচ্ছেন মাতসাগুসু আসাকাবা। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি ডোনাল্ড টাস্ক কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, পোল্যান্ড। সম্প্রতি পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ডোনাল্ড টাস্ক। আর এবার আজকের প্রশ্ন, অর্থাৎ তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি অর্জুন পুরস্কারের জন্য বিসিসিআই কার নাম প্রস্তাব করেছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও, যেখানে 18 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হব। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।